আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার আর টেস্টি একটা পিঠার রেসিপি। একেবারেই ঝটপট এই পিঠার রেসিপিটা তৈরি করতে পারবে। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিছি ময়দা। তোমরা চাইলে আটা ব্যবহার করতে পারো। তো ময়দার মধ্যে অ্যাড করে দিছি চিনি, স্বাদ মতো লবণ। তো এই পিঠার মধ্যে তেমন একটা উপকরণ লাগে না। তো দিয়ে দিছি বেকিং পাউডার, বেকিং সোডা না, বেকিং পাউডারটা ইউজ করবে। তো দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ময়দার সাথে সবগুলো উপকরণ মেলানোর পর এখানে আমি অল্প অল্প পানি দিয়ে তারপরে কিন্তু একটা ডো তৈরি করে নেব। আর ঠিক যেমন রুটির ডোটা তৈরি করতে হয় তেমন ডোই কিন্তু আমি তৈরি করে নেব। তো তোমরা চাইলে কিন্তু এখানে টক দই ইউজ করতে পারো। টক দইটা দিলেও ভালো হয়। তো তারপরে কিন্তু আমি ভালোভাবে ডোটা তৈরি করার পরে ময়াম দিয়ে নেব। আর এই ডোটা যতটা ময়াম দিবে ততই ভালো হবে। তো ডোটাকে আমি রেস্টে রেখে দিছি। আর এখানে আমি একটা শিরা তৈরি করব। তার জন্য দিয়ে দিছি চিনি। চিনির পর অ্যাড করে দিচ্ছি পানি। আর পানিটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়েচেড়ে নেব। তো এখানে আমি অ্যাড করে দিছি ২টা এলাচ। তোমরা চাইলে গুঁড়াও ব্যবহার করতে পারো। তো অনবরত নেড়েচেড়ে তারপরে কিন্তু চিনিটাকে আমি গলিয়ে নিচ্ছি। আর চিনিটা গলে যাওয়ার পরে কিন্তু এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব সামান্য একটু ফুড কালার। আর এই ফুড কালারটা যদি তোমরা না দিতে চাও তাহলে কিন্তু বাদ দিতে পারো। তো ফুড কালারটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়েচেড়ে তারপরে আমি শিরাটাকে তৈরি করে নেব। আর শিরাটা তৈরি হয়ে যাওয়ার পরে কিন্তু এক সাইডে রেখে এখানে আমি পিঠাটা তৈরি করব। তো ৫ মিনিটের জন্য যেহেতু ডোটাকে আমি রেস্টে রাখছি অনেকটাই নরম হয়ে গেছে। তো আমি লেচি কেটে নেব। তো তোমরা যেমনটা পিঠাটা তৈরি করতে চাও তেমন লেচিই কিন্তু কেটে নেবে। তো আমি ২টা লেচি কেটে নিচ্ছি। আর এখন একটা লেচি নিয়ে তারপরে কিন্তু আমি পিঠাগুলো তৈরি করে নেব। তো ফার্স্টে কিন্তু আমি এই লেচিটা দিয়ে একটা বড় রুটি বেলে নেব। অতটা পাতলা করেও বেলবো না, আর কি মিডিয়াম যেমন একটু মোটা থাকে তেমন করে কিন্তু এই রুটিটাকে আমি বেলে নেব। বেশি পাতলা করলে আবার পিঠাগুলো একটু বেশি পাতলা হয়ে যাবে। তো আমি মোটা মোটা টাইপের রেখে তারপরে কিন্তু এই রুটিটাকে বেলে নেব। তো দেখো আমি কিন্তু রুটিটা বেলে নিছি আর বেশি একটা পাতলা করিনি। তারপরে কিন্তু ছোট একটা কুকি কাটার দিয়ে আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নেব। তোমরা চাইলে যে কোনো বৈরমের মুখা ছোট বা বোতলের মুখা দিয়েও কিন্তু এই পিঠাটি কেটে নিতে পারো। তো দেখো আমি এভাবে করে সবগুলো পিঠাই কিন্তু কেটে নিছি। আর কেটে নেওয়ার পরে কিন্তু সবগুলো পিঠা আমি এক এক করে তুলে নেব। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠাই তৈরি করে নিছি, দেখতেই পাচ্ছ। তো প্রত্যেকটা পিঠাই কিন্তু তোমরা চাইলে আরও মোটা মোটা সাইজের করতে পারো। তো তারপরে কিন্তু এখানে আমি আগে থেকেই তেল বসাইছি। তেলটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে। আর এক এক করে কিছু পিঠা এখানে আমি ছেড়ে তারপরে কিন্তু ভেজে নেব। তো দেখো পিঠাগুলো কিন্তু নিজে নিজেই উপরে ভেসে উঠছে। আর এভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা পিঠাই ভেজে নেব। তো তোমরা চাইলে কিন্তু পিঠাগুলো আরও মোটা বা চিকন করে তারপরে কিন্তু পিঠাগুলোকে তৈরি করতে পারো। তো দেখো অনবরত নেড়েচেড়ে তারপরে কিন্তু পিঠাগুলোকে আমি ভেজে নিছি। আর ভেজে নেওয়ার পরে কিন্তু আমি পিঠাগুলোকে উঠিয়ে নেব। আর একেবারে তেল ছেঁকে তারপরে কিন্তু পিঠাগুলোকে তুলে নেব। আর কালারটা কত সুন্দর আসছে পিঠা, দেখতেই পাচ্ছ। তো এইভাবে করে সবগুলো পিঠাই কিন্তু আমি ভেজে নিছি। আর ভেজে নেওয়ার পরে কিন্তু পিঠাগুলোকে আমি সরাসরি শিরায় দিয়ে দেব। তো দেখো শিরাটা কিন্তু হালকা হালকা গরম আছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অল্প অল্প করে শিরায় দিয়ে দিব পিঠাগুলো। তো শিরায় দেওয়ার পরে কিন্তু আমি অল্প আর কি অল্প করে বলক দিয়ে নেব, যাতে বেশি একটা জাল করব না আর কি। একবার বলক দিয়ে তারপরে কিন্তু চুলাটা অফ করে দেব।
তাতেই দেখা গেছে শিরাটাকে স্যুপ করে নেবে। তো দেখো অনেকটা শিরা কিন্তু স্যুপ করে নিছে। তো এই পর্যায়ে এসে আমি চুলাটা অফ করে তারপরে কিন্তু 5 মিনিটের জন্য রেস্টে রাখছিলাম। তো তারপরে শিরাটা সম্পূর্ণ কিন্তু শুকিয়ে গেছে আর পুরো পিঠার মধ্যে কিন্তু শিরাটা ঢুকে গেছে। তো দেখো আমি কিন্তু পরিবেশন করে নিছি আর কত লোভনীয় একটা পিঠার রেসিপি। তো এই শীতে কিন্তু তোমরা এই পিঠার রেসিপিটা করে খেতে পারো। একেবারেই ঝটপট ঝামেলাবিহীন পিঠা, একেবারে সহজভাবেই কিন্তু এই পিঠাটা তৈরি করা যায় যে কোনো ঝামেলা ছাড়াই। আর ছোট থেকে বড় সবাই কিন্তু এই পিঠার রেসিপিটা অনেকটা পছন্দ করে। তো তোমরাও কিন্তু ট্রাই করবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর এই পিঠার রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। আল্লাহ হাফেজ।